আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহফুজুর রহমান। আজকে আমার যে টপিক আলোচনার সেটা হচ্ছে ডায়াবেটিসেরই ইনসুলিন ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা ইফেক্ট নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে সোমোগেই ইফেক্ট, একটা হচ্ছে ডন ফেনোমেনন। এটা আমাদের ডাক্তারদের জন্য এই দুইটা ইফেক্ট খুবই জানা ইম্পর্ট্যান্ট। প্রথমত আসি ডন ফেনোমেনন জিনিসটা কি। ডন ফেনোমেনন হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনন। যেমন যদি যে কোনো মানুষই যখন আমরা ঘুমানোর সময় দেখা যায় যে তার হচ্ছে গ্রোথ হরমোন রিলিজ হয় ঘুমের মধ্যে। এই ঘুমের মধ্যে গ্রোথ হরমোন রিলিজের কারণে তার হচ্ছে আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল এটা বেড়ে যায়। তো হচ্ছে এই জন্য দেখা যায় ঘুম থেকে উঠলে বা মর্নিংয়ে দেখা যায় ফাস্টিং ব্লাড গ্লুকোজটা একটু বেশি থাকে। এটা নর্মাল ফেনোমেনন, এটাকে বলা হয় ডন ফেনোমেনন। এখন যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই ডন ফেনোমেননটাকে আমরা চিন্তা করি, তখন আমরা কি করতে পারি? ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে এই ডন ফেনোমেননের কারণে তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি বেশি থাকে, তখন আমরা জাস্ট যে রাতে যে ইনসুলিন ডোজটা পেত সেই ডোজটাকে আমরা একটু বাড়াই দিতে পারি, অথবা রাতে যে সে খাবার খাইতো সে খাবারটা একটু কম পরিমাণে নিবে। তাহলে হচ্ছে এই ডন ফেনোমেনন তেমন কোনো ইফেক্ট তার মধ্যে ফেলবে না। এবার আসি আমরা সোমোগেই ইফেক্ট। সোমোগেই ইফেক্টটা জিনিসটা আসলে কেন হয়, এটা আসলে ম্যানমেড, মানে মানুষ তৈরি করে এটা আসলে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা রাতের বেলায় ইনসুলিনের ডোজ একটু বেশি পরিমাণে দিয়ে দিই, নর্মালি কোন ইনসুলিন যেটা করে থাকে, বেশিরভাগ দেখা গেছে যে ইন্টারমিডিয়েট যে ইনসুলিনগুলো আমরা বাজারে পেয়ে থাকি, এনপিএইচ ইনসুলিন যেগুলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, এই ইনসুলিনগুলোতে দেখা গেছে যে এই সোমোগেই ইফেক্টটা বেশি দেখা দেয়। এখানে কি ঘটনা ঘটে, রাতের বেলা যখন আমরা ইনসুলিনের ডোজ বেশি দিব, তখন তার মিড নাইট হাইপোগ্লাইসেমিয়া হবে, অর্থাৎ মধ্যরাত্রে তার ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেলে তখন যে ঘটনাটা ঘটবে তার হচ্ছে কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন বেড়ে যাবে। কি কি হরমোন? একটা হচ্ছে গ্রোথ হরমোন, একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে গ্লুকাগন। এই হরমোনগুলো যখন বেড়ে যাবে, এরা কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। তো দেখা গেছে যে মর্নিং স্টেটে এই পেশেন্টের ক্ষেত্রে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা বেশি পাওয়া যায়। এখন এইতে সমস্যা কি হবে, এরকম একটা মানুষের যদি আমি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বেশি পাই, আমরা কি করি, নর্মালি রাতের ইনসুলিনের ডোজটা বাড়াই দিই। তাহলে এই পেশেন্টটাকে আমি আবার কি করবো, পরবর্তী দিনে রাতের ইনসুলিন ডোজটা যখন বাড়াই দিব, আবার কি ঘটনা ঘটবে, সে আবার মিড নাইটে আবার হাইপোগ্লাইসেমিয়া হবে, আবার একই কাহিনী হবে, গ্রোথ হরমোন বাড়বে, গ্লুকাগন বাড়বে, কর্টিসল বাড়বে, এরা এসে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। কিন্তু এরকম হইতে হইতে একটা কন্ডিশন হবে যে রাতের ইনসুলিন ডোজ বাড়ানোর কারণে সে মিড নাইটে এত পরিমাণ হাইপোগ্লাইসেমিয়া গেছে যে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এটা খুবই একটা ডেঞ্জারাস একটা ইস্যু এই পেশেন্টদের ক্ষেত্রে। এই জন্য এই সোমোগেই ইফেক্ট থেকে বাঁচার জন্য যে আমরা কাজটা করতে পারি, কোনো পেশেন্টকে যখন আমরা এই যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এই ইনসুলিনগুলো দিব, তখন অবশ্যই তাকে মিড নাইট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা এটা শিওর হইতে হবে, ইনশিওর হইতে হবে। কিভাবে ইনশিওর হইতে পারি আমরা লক্ষ্য রাখবো যে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলা, যে পেশেন্টটা যখন ইনসুলিন দিয়ে খাওয়ার পরে ঘুমাচ্ছে, তার মধ্যরাত্রিতে এই হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো দেখা যায় কিনা। কি কি লক্ষণ? শরীর ঘাম দেওয়া, তারপর হচ্ছে হাত পা কাঁপা। এই লক্ষণগুলো যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে বুঝতে পারবো যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, এবং সাথে সাথে একটা আরবিএস আমরা ওই পেশেন্টের ঘুমের মধ্যেই করে নিব, ওই যে আমাদের গ্লুকোমিটার দিয়ে। যদি দেখি যে আসলে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, অবশ্যই আমাদেরকে এই সোমোগেই ইফেক্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, তাকে অবশ্যই রাতের ইনসুলিনের ডোজটা অবশ্যই কমাইতে হবে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, এই সোমোগেই ইফেক্ট থেকে বাঁচার জন্য আমরা রাতে একটু ছোট স্ন্যাক্স খেয়ে নিতে পারি। এটা একটা কাজ করতে পারি। আজকে আলোচনা এতটুকুই। আজকে আলোচনা আমাদের মেইনলি ছিল একজন ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন দিলে যে একটা কমপ্লিকেশন হয় সেটা নিয়ে আলোচনা করা। সেটা হচ্ছে সোমোগেই ইফেক্ট। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ডন ফেনোমেনন। এটা ন্যাচারালি আমাদের মধ্যে হয়ে থাকে। থ্যাংকস ফর পেশেন্ট শেয়ারিং।